সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল থেকে আমি আব্দুর রহিম মোল্লা। এই অঞ্চলে দেখেন এই যে মাটির দিয়ে যে ইটগুলো তৈরি করে সেই দৃশ্য আপনাদের আজকে দেখাবো। আপনারা উপভোগ করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এবং লাইভ দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন এই মাটিগুলো আগে পানি দিয়ে ভালোভাবে তৈরি করেছে ফেটে, এখন এই আপনার এই ছোটো ছোটো গাড়িতে করে এই মাটিগুলো এনে এখানে এই যে মিলে ঢালছে, এটাকে বলে পাক মিল। এই পাক মিলে এই মাটিগুলো দিচ্ছে এই যে মেশিনের ভিতরে। আপনাদের সব ক্লিয়ার আমি আজকে দেখাবো। এই মেশিনের ভিতরে দিয়ে এই মাটিগুলো সুন্দরভাবে মিহিন করে তৈরি করে আমার মা বোনেরা এবং ভাইরা সবাই সকাল আনুমানিক ভোর 6টা থেকে এখানে এসেই ইনরা এই কাজ করে এবং এই কাজ বিরতিহীনভাবে বেলা 1টা পর্যন্ত চলে। 1টা পর্যন্ত চলার পরে ইনরা টিফিনে যায়, আবার টিফিনে যেয়ে খাওয়া দাওয়া করে দুপুরে এসে আবার শুরু করে 2:30টার সময় ইনরা। এরপরে রুজি রুটির ব্যবস্থা দেখেন কি কষ্ট করে, শীতের দিনও এসে সকালে ইনরা শুরু করে আর ওই একটা নাই বিকাল দুপুর 1টা পর্যন্ত ফিরে আবার 2:30টার থেকে দেখেন কি কায়দার সাথে মাটিটা নিয়ে আসলো আমার এক ভাই। এই মাটিগুলো দিয়ে যখন ইট তৈরি হয়, এই যে আপনাদের কিছু সময় আগে দেখালাম যে কাঁচা ইট, এই কাঁচা ইটের পরে আপনার পাকা, আপনাদের কিছু সময় আগে আমি কিলিংয়ের ভিতরে দেখাইছি যে এই পাকা যখন হয়ে যায় তখন এই ইটগুলো ইনাদের অফিস আছে, অফিসে যায় বিক্রয় হয়। বিভিন্ন রাস্তাঘাট, বাসা বাড়ি এবং অফিস আদালতে এই ইটগুলো পাকা হওয়ার পরে কার্যক্রমে খেটে যায়। তাই আপনারা ইনাদের জন্য দোয়া করবেন যে ইনরা যেন এই যে মাটি কাটার যে কষ্টটা, এর থেকে যেন একটু ভালো কোনো কাজ করতে পারে এবং বাল বাচ্চা নিয়ে যেন সুখী থাকতে পারে। সবাই এনাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি আব্দুর রহিম মোল্লা।